এইসবই করো শালি। কি বলে দিছি? কেউ তোরে তেড়ি বেড়ি করলে এক চটকানা দিয়া কান লাল করে দেওয়ার জন্যে। তোমরা আইসা অপমান করে তোমারে তোমার বাসা থেকে বাইর করে দিয়া এখন আবার তুমি শালি আঙুল চোষো, হ্যাঁ? আত্মসম্মান বোধ দেখানো বের করছি আমি তোমার, দাঁড়াও। এখন ফোন রাখ, পরে কিছু ভেবে কল করব। আর শোন, যেখানে আসছিস সেখানে স্টে কর। আমি ভাবছি কি করা যায়। যে বাসা থেকে বের হয়েছিস আর ওই বাসায় ফিরে যাবি না। আমি কিছু ভেবে জানাচ্ছি। নুসরাত ফোন কেটে দিয়ে বারান্দায় কিছুক্ষণ বসে নখ খুঁটল। তারপর রুমে এসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। মাথা ব্যথায় সবকিছু অন্ধকার দেখছে। বিছানায় শুতেই মনে হলো নুসরাতের পুরো দুনিয়া দুলে উঠেছে। হাত দিয়ে খামচে ধরল বেডশিট। চোখ বুজে কিছুক্ষণ ওভাবেই পড়ে রইল। আধ ঘন্টা পরে আবার উঠে বসলো নুসরাত। রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আরশ কাজ করছিল ল্যাপটপে কিছু, কিন্তু নুসরাতকে পায়চারি করতে দেখে কাজ করা থেকে কনসেন্ট্রেশন হারিয়ে নুসরাতের দিকে তাকালো। ওভারসাইজ টি শার্ট দলা পাকিয়ে আছে। প্যান্টের এক পা নেমে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর অন্য পা হাঁটু থেকে কিছুটা নিচে নেমে আছে। চুলগুলো বরাবরের মতো দলা পাকিয়ে মাথার মাঝখানে খোপা করে রেখেছে। মুখের চারিপাশে চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কপালে ঘামের রেশ। নুসরাত দুহাত দিয়ে মুখ মুছে পায়চারি করতে লাগলো। আরশের চিন্তার ব্যাঘাত ঘটিয়ে রুমে আসলো আহান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, মিস আপি। নুসরাত ফিরে তাকাতে পারল না। তার আগে আহান চিৎকার করে বলল, আই লাভ ইউ আপি। দিল। আরশ রসগোল্লার মতন চোখ বড় বড় করে নিল। নুসরাত আহানের পানে তাকাতেই আহান এসে নুসরাতের পেট জড়িয়ে ধরল। আরশ ধমকে উঠল আহানকে। এই, আই লাভ ইউ সব কোথা থেকে শিখেছিস? আহান অবাক হয়ে বলল, কেন, তুমিও কি শিখতে যাবে ভাইয়া? চুপ, এসব কথা জানো আর না শুনে। তুই জানিস এর অর্থ কি? হ্যাঁ জানি তো। দেখি বলতো। আই লাভ ইউ অর্থ আমি আপিকে ভালোবাসি। তুই কেন ভালোবাসবি ওকে? কারণ আমি আপিকে ভালোবাসি, তাই ভালোবাসি, আর এই কারণেই ভালোবাসি। তোমার কি হয়েছে আপিকে আই লাভ ইউ বললে? তুই আমার বউকে আই লাভ ইউ বলবি কেন? আহানের কথা আরশের মুখ হা হয়ে গেল। তোমার বউ মানে? তো আমারও বউ। এই, তুই আমার বউকে নিজের বউ বলছিস কেন? আপি আমার বউ, তাই বলছি। তোকে কে অধিকার দিয়েছে আমার স্ত্রীকে তোর বউ বলার? আহান গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, কিছু মনে হওয়ার পর বলল, আর আপনি নিজেই বলছে একদিন আপনি আমাকে বিয়ে করবে, আমার বউ হবে। আরশ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, বললেই হলো। তুই কত খাটো দেখ ওর তুলনা। তোর সাথে যায় ওর। আহান নুসরাতের দিকে মাথা তুলে তাকালো। আহানের কাছে মনে হলো নুসরাত একটু বেশি লম্বা। এত লম্বা হতে কে বলেছিল? গালে হাত দিয়ে কিছু ভেবে চেয়ার টেনে নিয়ে আসলো। নুসরাতের পাশে চেয়ার রেখে দাঁড়িয়ে গেল। তারপরও 3 কি 4 ইঞ্চি ডিফারেন্স থেকে গেল। এই দেখো, আমি আর আপু সেম সেম। এখন আমি আর আপু স্বামী স্ত্রী। তুমি থার্ড পারসন, তাই আমাদের স্বামী স্ত্রী রুম থেকে বের হও। নুসরাত চুপচাপ কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। আহানের দিকে তাকিয়ে হালকা হেসে গালে ঠেসে চুমু খেয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না, যা। আমি তোর বউ। আহান ভাব নিয়ে নিচের গেঞ্জির কলার ঠিক করলো। আরশকে জিব্বা বের করে ভেঙিয়ে বলল, দেখো, আমার বউ আমাকে চুমু খেয়েছে। তোমাকে খেয়েছে কোনোদিন? নুসরাত হাসলো এবার শব্দ করে। নুসরাত কিছু বুঝে ওঠার আগে আরুষ এক হাতে নুসরাতের কোমর চেপে ধরে টেনে নিয়ে আসলো। আহানের দিকে গম্ভীর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নুসরাত কিছু বলার পূর্বেই নুসরাতের কথা আটকে দিয়ে আরুষ নুসরাতের গলার ভাঁজে চুমু খেল। নুসরাতের পুরো শরীর শিরশির করে উঠল। আরুষের চুমু খাওয়ার সময় গলায় দাড়ির খোঁচা লাগলো নুসরাতের গালে। চোখ মুখ বড় বড় করে নুসরাত আরুষকে চোটাতে চাইলো, আরুষ ছাড়ল না। আহান দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। এক দৌড়ে আরুষের রুম থেকে বের হয়ে সেকেন্ডের ভেতরে পুরো বাড়িতে খবর ছড়িয়ে দিল। আরশ ভাইয়া নুসরাত আপিকে জোর করে ধরে গলায় কামড় মেরে দিয়েছে, যেভাবে নুসরাত আপি আমার গালে কামড় মারে। আর নুসরাত আপি তাকে ছোটনের চেষ্টা করছে, কিন্তু আরশ ভাইয়া নুসরাত আপিকে ছাড়ছে না। সবাইকে ঝাপড়ে ধরে ধরে বলল, এইভাবে ধরেছে ভাইয়া আপুকে। সকাল সকাল নুসরাত ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আয়নার ভেতর দিয়ে সন্তর্পণে একবার বিছানার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল।
চুল মুছে টাওয়াল ঢিল মেরে বিছানার একপাশে ফেলে দিল। স্কিনি টি শার্টের উপরে হালকা সাদা রঙের শার্ট পরে ইন করে নিল। চুলগুলো কোনো রকম বান করে হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুম থেকে চিৎকার করে বলল, আমার নাস্তা দাও। নুসরাত নব ঘুরিয়ে বাহিরে থেকে রুম লক করে চলে গেল। নুসরাত বের হয়ে যেতে আরশ চোখ মেলে তাকালো, বিড়বিড় একবার ফিরেও তাকালো না। করলো। ভ্রু বাঁকিয়ে আরশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। পরনের গেঞ্জি খুলে ছুঁড়ে ফেললো ওয়াশরুমে। সিগারেট ঠোঁটে চেপে রুম থেকে বের হয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো উদাম গায়ে। শরীরের প্রতিটি ভাঁজ ভেসে আছে। রেলিংয়ে এক হাত চেপে বাড়ির সামনে তাকিয়ে রইল। রেলিংয়ের ওপরে হাত চেপে ধরতেই হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠল। সিগারেটে আরো তো একটা টান দিয়ে আরশ বারান্দার পাশ দিয়ে ছুঁড়ে ফেলে দিল।